সো হে গাইস, তোমাদের জ্যোতি প্লাসে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ছট পুজো। তো সবাই যেমন বিকেলবেলার দিকে বেরোতো, আমরা ওইটা বেরোচ্ছি। মম আগে প্রীতমকে নিয়ে বেরিয়ে গেছে, দিদিভাই তালা মেরে আসছে, আর আমি রেডি হয়ে এখানে বসে আছি। আর এখানে একটা দেয় চল। পিটি নে রে, জানতো আমি বললাম দাও দাও। सोच रहा कहाँ आया। তো গাইস, তোমরা এখানে দেখো, আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম। ঘাটের দিকে মানে আমরা দিদি, আমি, মম আর ড্যাডি যায় না, কোনো বছর ড্যাডি যায় না আমাদের। তো এই বছর তো মম তো প্রচণ্ড হ্যাপি ছিল যে আমরা যাচ্ছিলাম। আর এখানে দেখো, আমাদের একটা আন্টি আছেন, উনি গন্ডি কাছেন। তো সবাই ওনাকে নমস্কার করছে। অনেকে হয় না যে মানত করে যে গন্ডি কাটবে বা কিছু, তারা মানত করেছিল। তো ওই আন্টিটা গন্ডি কাছে, তো আমরা সবাই গিয়ে নমস্কার করলাম, পুচুকে নমস্কার করালাম। তো তারপরে এখানে মম দেখো আগে আগে যাচ্ছে, আমি মাঝখানে ছিলাম, ভিডিও করতে যাচ্ছিলাম, আর আমার দিদি আমার পিছনে ছিল। আর কারা কারা আমার হাওড়া থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কারা কারা ছট পুজো করো অবশ্যই কিন্তু জানিও আমাকে, ঠিক আছে? আর এই ঘাটে কারা কারা গেছো ঘুরতে, আর কারা কারা ছট পুজো করো, তাড়াতাড়ি এই ঘাটে গেছো কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ওকে? তো আমাদের তো ব্যাড লাক যে পুচু ঘুমিয়ে পড়েছিল, তাই ভেবেছিলাম যে অনেক কারো ফটো তুলবো, বাট পুচু ঘুমিয়ে পড়েছিল বলে, মানে আমার প্রীতম, আমার বোনপো ঘুমিয়ে পড়েছিল বলে আর হয়নি। তো এখানে দেখো, আমরা এই ঘাটের যে যে ব্রিজটা, ওখানে না একটা মল তৈরি করবে বলে, তাই জন্য এখানে সব কিছু ভেঙে টেঙে একাকাণ্ড করে দিয়েছে। তো এখানে দেখো অনেকে মানে এখন তৈরি হচ্ছে, এখানে নাকি একটা মল তৈরি হবে, বিশাল বড় একটা মল তৈরি হয় বলে। তো দেখো আমরা যাচ্ছিলাম, এবার আমরা বেশিক্ষণ থাকিনি ওখানে, কারণ প্রচুর ঘুমিয়ে পড়েছিলো এবং আমারও ঠান্ডা লেগেছিলো। ঘাটের দিকে, গঙ্গা ঘাটের দিকে দেখবে বেশি ঠান্ডা হাওয়া ছিলো বলে মম বললো চল আমরা তাড়াতাড়ি চলে যাই। বেশিক্ষণ না, ওখানে ছিলাম 5 মিনিটের মতন থেকে আমরা ফটো তুলে তারপর আমরা মম, আমি, দিদি চলে এলাম। তারপর আমার বাড়ির দিকে চলে এসে, বাড়ির দিকে বলতে গেলে কি, আমরা একটু যেখানে সব স্টেজ ফেজ আমাদের পাড়াতে করেছিল সেখানে আমরা ছিলাম। তো যাই হোক, অত কথা হবে না বাড়ি, তোমরা দেখো আমরা কী কী করলাম না করলাম, তোমরা দেখো, ওকে?
গাইস তোমরা এখানে দেখো, আমরা মম, দিদি, আমি পাড়াতে ঢুকে গেছি। আসলে আমরা বেশিক্ষণ, তোমাদেরকে আগে বলেছি যে আমরা বেশিক্ষণ ছিলাম না, আমরা তাড়াতাড়ি 24 মানে ওখানে ঢুকে গেছিলাম পাড়াতে। তো মম দেখো, বা পুচু এখানে ঘুমিয়ে পড়েছে বলে মম তো ওকে নিয়ে কোলে করে নিয়ে যাচ্ছে, আর আমার দিদি আর আমি পিছনে ছিলাম। আর আমাদের এখানে পাড়াতে কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, তোমরা জাস্ট একবার দেখো, দারুণ লাগছিলো জায়গাটা। আর আমাদের এখানে যেটা দেখছো, এখানে আমাদের ঠাকুর মন্দিরের ওখানে ভোগ তৈরি হচ্ছিলো, সবাইকে দেওয়া হচ্ছিলো প্রসাদ। তো আমরা খুব এনজয় করছিলাম সেদিনকারে। তো আমি যতটা এনজয় করছি, তোমরা তো সেইগুলো দেখো, দেখে তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর হ্যাঁ, আমার এখানে কারা কারা, আমার মানে যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এখানে কারা কারা থাকো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? কমেন্ট করে অবশ্যই বলবে। চলো। Hello. Hey, Preeti. How are you? I'm well. Long time no see. Riddhi and I are together in a cafe. Do you want to catch? তো গাইস দেখো, আমি বাড়িতে চলে এসেছি। আমাদের লাস্ট তোমরা দেখলে যে আমরা বসেছিলাম, তো ওখানে আমাদের একটা মন্দির, আমাদের যে শীতলা মন্দিরটা আছে, শীতলা মন্দির, ওখানে আমাদের সব ভোগ টোগ দেওয়া হচ্ছিলো। তো আমরা সবাই তো আমরা সবাই ভোগ টোগ খেলাম, খেয়ে তারপরে আমার শরীরটা তো একটু খারাপ, আমার সারা রাত কালকে ঘুমাতে পারিনি। হ্যাঁ, তো কালকে তো সারা রাত তো ঘুমাতে পারিনি, তো আমার শরীরটা একটু খারাপ ছিল। তো আমাদের ওখানে তো মানে মন্দিরের সামনে আমাদের ভোগ টোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো ভোগ দেওয়া হচ্ছে বলে কি করব বলো? তো মম ড্যাড বললো যে যা, বাড়ি থেকে আমরা টিফিন কারিফাই কিছু নিয়ে যাইনি, বুঝলে, তার রাতে আমাদের কিছু রান্নাবান্না হবে না। তো ওই ভোগ আনতে আমরা গেছি, মানে আমার দিদিভাই গেছে ভোগ আনতে, আর প্রীতম আর আমি বাড়িতে আছি। হ্যাঁ, আমি পুরো ফ্রেশ হয়ে বসে আছি, আর প্রীতম দিদিভাই আসলে প্রীতমকে পুরো ফ্রেশ করবে। এখন ওই জামাটা বাইরের জামা পরে আছে। তো যাই হোক, আজকের ব্লগটা অতটুকুই। নেক্সট কোনো ব্লগে আবার তোমার সাথে দেখা করবো। ভালো লাগলে, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যারা আমার থেকে বড় আছো, তার সবাইকে আমার প্রণাম জানাই। যারা আমার মতন বয়সী, তার সবাইকে হাই হ্যালো, কেমন আছো? আর যারা আমার থেকে বয়সে ছোট, তারা সবাইকে আমার বুক ভরা ভালোবাসা। আর কাদের কাদের আছে ছট পুজো ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর কে কেমন ছট পুজোটা এনজয় করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই এখানেই। আর নেক্সট কোনো ব্লগে আবার তোমার সাথে দেখা করবো, ঠিক আছে? টাটা।